এই প্রথম কোনো একটা সরকারি দপ্তর যে বিধানসভা বা নবান্নর মতো একটা জায়গায় অভিযান হয়েছে যেখানে কোনো ক্যাজুয়ালিটি হয়নি, যেখানে একজন চাকরিহারাকেও মার খেতে হয়নি। তারপরে প্রশ্ন আসবে, আমি আসছি, কারণ আমরা চাই না যে ওই পুলিশ ভ্যানে উঠব, কিছুক্ষণ পর ছেড়ে দেবে। আসলে ওতে কিছু হয় না। আমরা সুনির্দিষ্টভাবে এগিয়ে গিয়েছিলাম এবং আমাদের যে কর্মসূচি ছিল, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সাথে দেখা করুক, কিন্তু মুখ্যমন্ত্রী সত্যের মুখোমুখি হতে ভয় পান। আমরা বলেছিলাম, আপনি যদি চোর না হন, মানে আপনি যদি চুরি না করে থাকেন, তাহলে আপনি আমাদের সাথে দেখা করুন, আপনি তো আমাদেরও মুখ্যমন্ত্রী। কিন্তু মুখ্যমন্ত্রী আমাদের সামনে দেখা করতে ভয় পান, কারণ চোর যত বড়ই শক্তিশালী হোক না কেন, অপরাধ বোধ কাজ করে। আমাদের চাকরি খেয়ে নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। সেই সরকারের মুখ্যমন্ত্রীর নাম, 3 বারের মুখ্যমন্ত্রীর নাম মমতা ব্যানার্জি, তার এক্স মিনিস্টার জেলে পার্থ চ্যাটার্জি। আমরা ভেবে পাই না, খুবই লজ্জা লাগছে এবং চিন্তার বিষয়। আমরা মাননীয় বিমান বন্দ্যোপাধ্যায়, যিনি স্পিকার আছেন, তাকে আমরা চিঠি দিয়েছিলাম। তিনি তো নিরপেক্ষ মানুষ, সন্তান স্নেহে ডেকে নিতে পারতেন। আজকে বিধানসভার অধিবেশন ছিল, তিনি তো বিধানসভায় এসেছিলেন, আমাদের ঘোষিত কর্মসূচি। বিমান বন্দ্যোপাধ্যায় উনি ভালো মানুষ হিসেবেই আমি জানি, তিনি আমাদের সাথে দেখা করলেন না। মানে বড় আশ্চর্য লাগে, বড় আশ্চর্য লাগে। মুখ্য সচিব, তার সাথেও দেখা করার বিষয়টা আজকে হলো না। এর দ্বারা বোঝা যাচ্ছে, আপাতত বাকিগুলো আসছি আমি, যে আমরা সঠিক পথে আছি। সঠিক পথে আছি বলেই আমাদের সাথে দেখা হচ্ছে না। কিন্তু অন্য কারোর অ্যাপয়েন্টমেন্ট লাগে না, তাদেরকে ডেকে নেয় যে তোরা এসে তাড়াতাড়ি এসে একটা ডেপুটেশন দিয়ে যা, তাড়াতাড়ি এসে একটা ডেপুটেশন দিয়ে যা। ওরা আসছে, ওই উল্কার মতো ঢেউ আসছে। আনন্দ লাগছে, মনে স্বস্তি পাচ্ছি যে সত্যের পথে আছি, সত্যের পথে আছি। 22 লক্ষ এমআর মিরর ইমেজের যে কপির মামলা আমরা করেছি, সেই মামলার ডিফেক্ট কাটিয়ে মামলা সুপ্রিম কোর্টে উঠবেই। আর মুখ্যমন্ত্রীর কাছে বলেছিলাম, আপনি সত্যের মুখোমুখি দাঁড়ান, আপনার সরকার চুরি করেছে, আপনি জানেন না তা তো হয় না। এই পাপের দায় নিয়ে ওএমআর মিরর ইমেজের কপি প্রকাশ করুন। এই পাপের দায় নিয়ে ওএমআর কপির ভিত্তিতে যোগ্য অযোগ্যের তালিকা নিন, দিন এবং যে বেআইনি নোটিশ, সেই নোটিশ বাতিল করুন। বাতিল করবেন না, তার ফল আপনাকে ভুগতে হবে। বলছি আপনাকে, পয়েন্টে আসছি, দীর্ঘায়িত করা যাবে না। বিধানসভায় জরুরি অধিবেশন ডেকে এই সমস্যার সমাধান করতেই হবে। আজকের পুলিশ প্রশাসন আমাদের জানিয়েছেন। তার আগে বলে রাখি, আজকে আমরা মাননীয় গভর্নর, রাজ্যপালের রাজভবনে গিয়েছিলাম। গভর্নর স্যার ভীষণ অসুস্থ, আপনারা সকলেই জানেন। আমরা ডেপুটি সেক্রেটারি, তার সাথে আমাদের বৈঠক এবং তাকে আমাদের মেমোরান্ডাম তুলে দিই। তিনি ইতিমধ্যেই আমাদের সাথে আলোচনায় বা সঙ্গে সঙ্গেই তার ফাইল যে প্রক্রিয়ার মাধ্যমে, হ্যাঁ বলবো, পরীক্ষা আটকানো যাবে কিনা, গভর্নর স্যারের চেয়ার পর্যন্ত পৌঁছান। তারা বলেন যে শিক্ষা দপ্তর এমনকি মুখ্য সচিবকে তারা এই ফাইল দেবেন। আগামীকাল বিধানসভায় আমাদের যে পুলিশ পার্সন, জয়েন্ট সিভি হেডকোয়ার্টার মাননীয় মিরাজ খালিদ, তার নির্দেশে যে সকল ডিসি সাহেবরা ছিলেন, তারা আমাদের বলেছেন তারা আগামীকাল ব্যবস্থা করবেন বিধানসভায় মাননীয় অধ্যক্ষের সাথে আমরা দেখা করে যাতে মেমোরান্ডাম দিতে পারি। যারা আজকে এসেছিলেন সকলের কাছে নমস্কার। এই প্রথমবার আপনারা একটা সঠিক লড়াইয়ের দিকে এগোলেন।
আগামী দিনে আপনারা যারা জেলায় জেলায়, আমরা যাব উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, আমরা প্রত্যেকটা জেলায় যাব, আপনাদের দ্বারে দ্বারে যাব, শক্তি সঞ্চয় করে আমরা উল্কার মতো আসব, মুখ্যমন্ত্রীকে সত্যের মুখোমুখি দাঁড় করাবই। এটাও কথা দিলাম, আমরা চাকরিহারারা সমাজের সাধারণ অংশের মানুষকে নিয়ে আমরা শক্তি সঞ্চয় করে পথে নামব। আজকেরই আমার কাছে একটু আগে খবর আসলো, গ্রুপ সি মিন্ময় মণ্ডল, গ্রুপ সি মিন্ময় মণ্ডল, তার বাড়ি মধ্যম গ্রাম, তিনি ইতিমধ্যে হার্ট অ্যাটাক করেছেন।